হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডাউন টাউন তারা। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এতদিন কেন আমি ভিডিও দিইনি বা এতদিনের জন্য আমি কোথায় গায়েব হয়ে গেছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিন পর যেহেতু আমি ভিডিওটা দিচ্ছি তাই জন্য আমি লেন্থি করবো না বেশি ইন্ট্রোটা। তো সেটার জন্য চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। স্পেসিফিকভাবে শিবরাত্রির জন্য নয়, আমি বছরের প্রতিটা সোমবারই কিন্তু বাবার পুজোটা বেশ ভালোভাবে করি। হ্যাঁ, তবে শিবরাত্রির দিন একটু নিয়মকানুনের বদল ঘটে। সেটা হচ্ছে কি, অন্যান্য দিন যেমন আমি পুজো করি, ভাত খেয়ে নিই আর সারাদিনটা নিরামিষ খেয়ে থাকি, কিন্তু শিবরাত্রির দিন কিন্তু আমি পুরোটা দিন উপোস করে থাকি। যতটা পারি নির্জলা থাকার চেষ্টা করি, যেহেতু আমার শারীরিক অসুস্থতার কারণে মা আমাকে নির্জলা উপোস করতে দেন না, শুধুমাত্র শরবত খেয়ে থাকি বা সেই দিনটা সারা দিনটা আমি ভাত না খেয়ে থাকি। আর কিছু কিছু পুজোর সময় কিছু কিছু নিয়মের বদল ঘটে, যেমন ঠাকুরের কপালে বা ঠাকুরের মাথায় ফল ছোঁয়ানো, যেটা অন্যান্য দিন আমি শুধু ফুল, মালা, ধূপকাঠি, ধূপ ধুনো সব কিছু দিয়ে পুজো করি, প্লাস নিজের মতো করে খেতে দিই। কিন্তু শিবরাত্রির দিন কিন্তু সেই জিনিসটা হয় না। শিবরাত্রির দিন একটুখানি বদল ঘটে ঠিকই, কিন্তু ভক্তিটা কিন্তু একই থাকে। আর শিবরাত্রির দিন যে ব্যাপারটা থাকে সেটা একটা আলাদাই, মন থেকে একটা আলাদাই ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। তো দেখতে দেখতে কিন্তু আমার পুজো অনেকটাই প্রায় হয়ে এসছে। এখন আমি আরতি করছি। আর অন্যান্য সময় আমি ডুগডুগি বা যেটা বলো আর কি তোমরা, ডুগডুগিটা আমি অন্য সময় বাজাই, বাট পুজোর সময় বা কোনো অকেশন থাকলে তখন কিন্তু আমি ডুগডুগিটা আরতির সময়ও বাজিয়ে থাকি। তো দেখতে দেখতে মোটামুটি আমার পুজো শেষ। এখন আমি বাবাকে প্রসাদ সমর্পণ করে দিয়েছি। তারপরে কিন্তু আমি চলে এসেছি সোজা আমার রুমে, যেহেতু আমার রুমে যে শিবলিঙ্গ বা শিব ঠাকুরের মূর্তিটা রাখা আছে সেটাকে আমি প্রতিদিন একবার করে মুছে পরিষ্কার করে জায়গাটা ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু আবার বাবাকে শুধু নিজের ঘরটাতে ভালো করে ফুল দিয়ে ধূপধুনো দেখিয়ে আমি কিন্তু নিজের ঘরের পুজোটা সম্পন্ন করি। তো দেখতে দেখতে সেটা অলমোস্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কদিন ধরে আমি এখন শাক বাজাচ্ছি। আগে শাক বাজিয়ে পুজো করতাম না, যেহেতু ঘরের ঠাকুর ছিল, নিজেও পুজো করতাম তাই। বাট মা বললো না, নিজের ঠাকুরের যখন আলাদা সব কিছু রেখেছিস তার একটা শঙ্খ আলাদা লাগ। তো ওপরের পুজো করে হয়ে যাওয়ার পর যেহেতু অনেকক্ষণ থেকে আমি উপোস করেছিলাম, তাই জন্য মা বললো যে একদম খালি পেট থাকিস না, একটু শরবত খেয়ে নে। তাই জন্য আমি একটুখানি শরবত খেয়ে নিয়েছিলাম। আমার এত গরম লাগছিলো যে আমি শাড়িটা ছেড়ে নিয়েছি। তারপরে আবার শাড়ি পরে একটু মেকআপ টেকআপ করে একটুখানি রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। শিবরাত্রি বলে কথা, শাড়ি পরবো, সুন্দর করে সাজবো না, রিলস না করলে মানে সাজবো, রিলস না করলে হয়? তো যারা যারা এখন আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করনি, ঝটপট গিয়ে কিন্তু ফলো করে নাও। তারপরে আমি রিলস টিলস করে আবার চলে গেছিলাম সেকেন্ড প্রহর বা দ্বিতীয় প্রহরের পুজোটা করতে। তো আগে যেহেতু পুরোটা ইন ডিটেলস দেখে দিচ্ছি, তাই জন্য সেকেন্ড প্রহরের পুজোটা একদম ছোট্ট ছোট ক্লিপস নিচ্ছি। আমি কিন্তু মেকআপ তুলিনি, জাস্ট শাড়িটা ছেড়ে সেকেন্ড প্রহরের পুজোটা করেছিলাম। তারপরে সেকেন্ড প্রহরের পুজোটা কমপ্লিট করে আমি কিন্তু একটু বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, মেন যে টপিকটা সেটা হচ্ছে আমি এতদিন কেন ভিডিও দিইনি তার একটা বড় রিজন হচ্ছে আমার একটা অ্যান্ড্রয়েড ছিল আর একটা আইফোন ছিল। সত্যি কথা বলতে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটা হচ্ছে আমার আইফোনটা একদমই ভেঙে গেছে। এবার দোকানে বা আমি স্টোরে নিয়ে গেছিলাম, অ্যাপেল স্টোরে, ওখান থেকে বলছে অনেকগুলো টাকা লাগবে। তো সেই অনুযায়ী দেখতে গেলে অতগুলো টাকা বেকার খরচা করে আইফোন না সারিয়ে আমার মতে কিছুদিন একটু অ্যান্ড্রয়েড দিয়ে তোমাদেরকে এন্টারটেন করার পরে আমি আরও একটু কিছু, যদি তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করো, আমাকে যদি সাপোর্ট করো, তাহলে আমি আবারও একটা আইফোন কিনে নিতে পারবো। তো তারপরে সন্ধ্যেবেলা আমি আর সাথী মিলে একটুখানি বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটের দিকে। বাট আমরা যে ঘাটটায় বসেছিলাম ওখানে পুরো কাপলস ভরা ছিল। তো সেখানে আমি ভিডিও করতে চাইনি, কারণ কারো কোনো সমস্যা হোক আমি সেটা চাই না। তারপর ওখান থেকে চলে গেছিলাম বাড়ির জন্য একটু ফুচকা নিতে। ফুচকাটা লালনদা যা লোভনীয়ভাবে মাখছিল না, আমার জাস্ট দেখেই জিভে জল চলে আসছিল। চুরমুর ফুচকা দুটোই। এবার দুর্ভাগ্যবশত আমি কিচ্ছু খেতে পারবো না, যেহেতু আমার লাস্ট প্রহরের পুজোটা করা বাকি ছিল। তাই জন্য আমি কি করব, লোভ সামলে নিয়ে জিভের জল মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি কিন্তু আলু মাখাটা দেখে একদম নিজেকে সংযত রেখে বাড়ির জন্য ফুচকা নিয়ে চলে এসেছিলাম। সত্যি কথা বলতে আমার বিশ্বাস করো ভীষণই ফাটছিল যে এত সুন্দর লোভনীয়ভাবে ফুচকার আলু মাখা হচ্ছে, বাট আমি একটাও ফুচকা খেতে পারবো না। তারপরে লালনদার কাছ থেকে ফুচকা নিয়ে লালনদাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি, যেহেতু বাড়ি গিয়ে এখন এক প্রহরের পুজো বাকি ছিল। তো যাই হোক, আমাদের বাড়ির বাইরেটা বেশ সুন্দর করে হ্যালোজিন দিয়ে সাজিয়েছিল, তারপরে ঠাকুর ঘরেও লাইট জ্বলছিল। যাই হোক, তো তারপরে শেষ প্রহরের পুজোটা ঝটাপট করে নিচ্ছিলাম, যেহেতু খিদেটা কিন্তু প্রচণ্ড পেয়েছিল। ঝটাপট তৃতীয় প্রহরের পুজোটা আমি শুরু করে দিয়েছি, অলমোস্ট হয়ে এসছে। তারপরে মা সাবু মেখে দিয়েছিল, আমি সাবুই খাবো আজকে, যেহেতু ভাত খাবো না আমি প্রথমেই বলেছি। তো তাই জন্য পুজো টুজো কমপ্লিট করে মা এখানে সাবু মাখছিল। আর সাবু মাখাটা কিন্তু ব্যাপক লাগছিলো খেতে, যেহেতু সারাদিন পর কিছু অন্তত দানা মুখে দিচ্ছে, তাই জন্য বেশ ভালো লাগছিলো। আর মা সাবুটা মেখেও ছিল সুন্দর।
সুন্দর। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানে সাবু খেতে খেতেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই ঝটপট তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা এখনও আমার ফেসবুক আইডি ফলো করনি, অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারো। এছাড়াও কিন্তু নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।